সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, গত 17 বছর আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল। সীমান্তে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। ঈদুল আজহায় সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশের সিসি ক্যামেরায় দেশের বিভিন্ন জায়গার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদুল আজহা উৎসব মুখর করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা, এই ব্যবস্থাগুলো করতে পারবো। সম্প্রতি র্যাব পুলিশের উপর হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। বিগত 3 মাসে যেখানে যা হেনিয়াস ক্রাইম হয়েছে বা কিছু হয়েছে সেগুলো আমরা সময় মতো সবকিছু পদক্ষেপ নিয়েছি। জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়ে সালাউদ্দিন আহমদ জানান, শিগগিরই সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান হবে। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।